ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই চলরত 2026 সালের মার্চ মাসের 1 মার্চ থেকে শুরু করে 7 মার্চ এই যে সময়কালটি বৃষ লগ্নের জাতক জাতিকাদের লগ্ন বা রাশি সাপেক্ষে এক বিশেষ গ্রহবিন্যাস এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে বলাই যেতে পারে এই সময়কালটা সম্পূর্ণভাবে পরিবর্তনের সময় হবে। কারণ এই যে সময় কিন্তু আপনার রাশির অধিপতি শুক্র 2রা মার্চ থেকে আপনার একাদশভাবে অর্থাৎ মীন রাশিতে কিন্তু প্রবেশ করবে এবং যুক্ত হবে শনি দেবের সাথে। আপনার দশম ঘরে অর্থাৎ কর্ম আয় স্থানে কিন্তু অবস্থান করছে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহু, যা একটি অত্যন্ত শক্তিশালী চতুর্গ্রহী রাজযোগ একটা সৃষ্টি করছে। এমনকি এই সময় আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ ধন এবং সঞ্চয় স্থানে বক্রী অবস্থায় বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং চতুর্থভাবে কিন্তু অর্থাৎ সুখ এবং পারিবারিক স্থানে থাকবে কেতু। তো এই যে অবস্থান যা আপনার জীবনকে এক নতুন গতি প্রদান করতে চলেছে। পাশাপাশি চন্দ্রের প্রত্যেক 2.5 দিন অন্তর গোচর এবং ঘর পরিবর্তন এই সপ্তাহে আপনাকে কিন্তু মানসিকভাবে অনেকটাই সজাগ কিন্তু রাখবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি আপনাদের উদ্দেশ্যে বলি সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন, কারণ একটি মুহূর্ত আপনাদের জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আনার মতো ক্ষমতা রাখে। সেক্ষেত্রে আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যাহত যাবে না। একান্তই আপনারা সময়ের মূল্য কিন্তু আজকের এই পর্বটি দেখে পেয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি এবং বিশ্বাস সহকারে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। একান্তই দীর্ঘদিনের স্থগিত থাকা ইচ্ছা একান্ত এই সময়কালে পূর্ণতা পেতে দেখা যাবে। এছাড়াও বন্ধুরা, কোনো কিছু বিষয় জানার থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানিয়ে যেতে পারেন। আমরা যথাযথভাবে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব এবং আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে অবগত রাখার চেষ্টা করব। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো সর্বপ্রথম জেনে নেব আপনাদের পারিবারিক এবং প্রেম জীবন সম্পর্কে। দেখুন, পারিবারিক দিক থেকে এই সপ্তাহটি বা এই যে 1 মার্চ থেকে 7 মার্চ এই যে সময়টি অনেকটাই মিশ্র সম্ভাবনাময় হবে। চতুর্থভাবে কেতুর অবস্থানের কারণে বাড়ির পরিবেশে কিছুটা গাম্ভীর্য বা আধ্যাত্মিক ভাব কিন্তু একটা বজায় থাকবে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে ধর্মীয় বিষয়ে আলোচনা বা কোনো শুভ কাজের সময় একটা কিন্তু কাটতে পারে আপনাদের। প্রেমের ক্ষেত্রেও বলি, আপনার রাশির অধিপতি শুক্র একাদশে শনির সাথে যুক্ত হওয়ার কারণে সম্পর্কে আবেগের চেয়ে বাস্তবতাকে আপনি বেশি করে কিন্তু গুরুত্ব দিতে চাইবেন। এমনকি যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো স্থিতিশীল সম্পর্কের একটা কিন্তু প্রস্তাব আসতে পারে। তবে মনে রাখবেন, দশমস্ত যে থাকছে রাহু ও মঙ্গলের যে উগ্র দৃষ্টি, যা আপনার বাণীতে কিছুটা কর্কশ ভাব কিন্তু আনতে পারে, যা পারিবারিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। তাই প্রিয়জনদের সাথে বলবো অবশ্যই কথা বলার সময় ধৈর্য ধারণ করা একান্তই কিন্তু জরুরি তথা আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে। কর্মক্ষেত্রের বিষয়ে বলি, কর্মক্ষেত্র এবং আর্থিক দিকের বিষয়ে কথা বললে দেখুন, কর্মক্ষেত্রের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য মাইল ফলক হয়ে দাঁড়াতে পারে। আপনার দশম ভাবে একান্তই সূর্য, মঙ্গল, বুধ এবং রাহুর যে একত্র অবস্থান এক প্রবল কর্মশক্তির জোয়ার কিন্তু আনবে। বিশেষ করে যারা প্রশাসন, প্রযুক্তি, রিয়েল এস্টেট এবং লজিস্টিক্স ব্যবসার সাথে যুক্ত, তারা বড় কোনো প্রজেক্ট বা পদোন্নতির কিন্তু খবর আপনারা পেতে পারেন। এছাড়াও যারা করছেন এই সমস্ত পদে রয়েছেন, আপনারা কিন্তু একটা অনায়াসেই পদোন্নতির মুখ দেখতে পাবেন, একটা উন্নতি কিন্তু দেখতে পাবেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক দিক থেকে দ্বিতীয়ভাবে থাকা বক্রী অবস্থায় বৃহস্পতি, তো তার প্রভাবে কিন্তু আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু দেরি করে হবে। অর্থাৎ কিছু কাজ দেরি করে হওয়া, দেরি করে ফল আসা, কারণ এটি উল্টো পথে কিন্তু বৃহস্পতি এই সময় আপনাদেরকে ফল দেবে। তাছাড়াও পৈতৃক কোনো সম্পদ থেকে লাভের একটা যোগ থাকছে এই সময়। শুক্রের একাদশভাবে অবস্থান একটা ইঙ্গিত দিচ্ছে যে 2রা মার্চের পর আপনার দীর্ঘদিনের কোনো আটকে থাকা পাওনা টাকা একান্তই ফেরত কিন্তু আসতে পারে, অথবা কোনো নতুন আয়ের একটা উৎস আপনাদের জীবনে কিন্তু খুলে যেতে পারে। মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, দেখুন মানসিকভাবে আপনি কিন্তু এই সপ্তাহে অত্যন্ত সাহসী ও আত্মবিশ্বাসী থাকবেন।
তবে দশমে রাহু এবং মঙ্গলের যে সহাবস্থান থাকছে, যা সম্পূর্ণভাবে নির্দেশ করছে যে কাজের চাপে আপনি মাঝে মাঝে প্রচণ্ড মানসিক উত্তেজনায় কিন্তু ভুগতে পারেন। এমনকি রক্তচাপজনিত সমস্যা থাকলে এই সপ্তাহে কিন্তু নিয়মিত চেক আপে থাকাটা জরুরি। খাদ্যাভ্যাসের দিকে একটুকু নজর রেখে চলাটা কিন্তু যথার্থভাবে জরুরি হবে। এমনকি শারীরিক দিক থেকে হাঁটু বা পায়ের সমস্যা এবং চোখের অস্বস্তিকর ব্যথা মাঝে মাঝে কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। শনি ও শুক্রের দ্বাদস্থ অবস্থান অনিদ্রা বা অতিরিক্ত চিন্তার কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও আপনাদের দ্বাদশে থাকছে চন্দ্র এই সময়, যার কারণে কিন্তু এটা অন্যতম একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যা দেখা দেবে। সেহেতু বলবো স্বাস্থ্যের দিকে বিশেষভাবে যত্নশীল মনোভাব বজায় রেখে চলতে হবে, লক্ষ্য নজর রেখে কিন্তু চলতে হবে। মানসিক প্রশান্তির জন্য এই সপ্তাহে প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট আপনাদের উদ্দেশ্যে বলবো ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করুন। এটি আপনার জন্য একান্তই অমৃতের মতো কাজ করবে। মানসিক দোটানাকে একান্তই আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পারবেন। নানান রকম মানসিক দিক থেকে আপনারা স্বস্তি ফিরে পাবেন। কারণ মন ঠিক থাকলে প্রত্যেকটা ক্ষেত্র ঠিক থাকবে। মন ঠিক থাকলে শরীর ঠিক থাকবে, শরীর ঠিক থাকলে একান্তই প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জিকেটিকভাবে করতে পারবেন এবং কাজ করলে অনায়াসেই সফলতা আপনাদেরকে আকর্ষিত করবে। এক কথায় কর্মকে যদি আপনারা এই সময় ডেডিকেশন ভাবে করেন বা করার চেষ্টা করেন, এই সময়টা কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণময় সময় হবে। 2রা মার্চ থেকে 7ই মার্চের এই যে সময়টি বৃষ রাশির জন্য এক উজ্জ্বল এবং লাভজনক সময় হতে পারে। গ্রহপুঞ্জ আপনার কর্ম থেকে শুরু করে আর্থিক ভাগ্যের দুয়ারও কিন্তু খুলে দিলেও আপনার প্রধান চ্যালেঞ্জ হবে নিজের ক্রোধ ও বাচনভঙ্গিকে নিয়ন্ত্রণ করা। কারণ দশমস্ত গ্রহের যে তীব্র তেজ, সেই তেজকে যদি আপনি ইতিবাচকভাবে কাজে লাগাতে পারেন, তবে কেরিয়ারে আপনি এমন উচ্চতায় পৌঁছে যেতে পারবেন যা আপনি অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন, কিন্তু স্বপ্নকে হাতের নাগালে আনতে পারছেন না। সেই সমস্ত স্বপ্ন কিন্তু অনায়াসেই পূরণ হবে। আপনার কঠোর পরিশ্রম এবং বৃহস্পতির আশীর্বাদে এই সপ্তাহটি সমৃদ্ধি এবং স্থিতিশীলতার এক নতুন অধ্যায় শুরু করবে। মহাজাগতিক শক্তির সহায়তায় আপনার এই সপ্তাহটি অত্যন্ত আনন্দময় ও সফল হোক, আমি এই কামনাই করি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এছাড়াও এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত দাবি রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এছাড়াও ব্যক্তিগতভাবে কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। এছাড়াও বন্ধুরা, নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। ভক্তি এবং শ্রদ্ধা সহকারে লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। অনায়াসেই সমস্ত বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। একটি লাইক দিয়ে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।